আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স টু ফ্রেন্ড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমি ভালো আছি। তো আমি আজকে যে ভিডিওটা দিতেছি সেটা হলো বর্তমানে এখন সবচেয়ে বেশি মুরগির বাচ্চা উৎপাদনের সময়। কারণ এখন বেশি অনেক অধিক গরমও না, আবার ঠান্ডাও না। এই সময়ে সবচেয়ে বেশি মুরগির বাচ্চা ফুটে। ডিম থেকে সবচেয়ে বেশি বাচ্চা যদি আপনি পেতে চান, এখন মুরগি কুচে বসায় দেন। তো আজকের ভিডিওটাই হলো যে সবচেয়ে বেশি বাচ্চা পেতে হলে এখনই মুরগিকে কুচে বসান। কারণ আমি দেখাবো। তো দেখেন, একটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো। তো দেখেন মাশাআল্লাহ, কেন বলছি যে এই সময়ে সবচেয়ে বেশি বাচ্চা আপনার পাওয়া যায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রসের শুকরিয়া মেহরবানি। দুই, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11, 12, 13, 14, মাশাআল্লাহ, 15, 16, 17টা ডিমের থেকে আল্লাহ পাকের মেহরবানি আলহামদুলিল্লাহ 14টা বাচ্চা পাইছি। মানে এই 3টাও ফুটার সম্ভাবনা আছে। আমি আরও 2 দিন অপেক্ষা করবো। আজকে ফুটছে, আরও 2 দিন এটা দেখুন, ঠিক আছে? 3 দিন রাখতে হয়। দেখেন, একটা গলা ছিলা বাচ্চা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, মাশাআল্লাহ 7টা বাচ্চাই 14টার মধ্যে মাশাআল্লাহ 7টা বাচ্চাই গলা ছিল আসছে। তা দেখেন, কারণ এই সময়ে আপনার যদি মুরগি বসান, ডিম নষ্ট করবে কম, ওম দিবে বেশি, মুরগিও সুস্থ থাকবো, বাচ্চাগুলো ফুটবো। তো আমি আবারও রাইখা দিতেছি, কারণ আমি আরও 2 দিন এখানে অপেক্ষা করবো। কারণ এখনও 2 দিন যেহেতু সময় আছে, আমি এটিরে আরও 2 দিন অপেক্ষায় দেখবো। মোট 3 দিন রাখবো এখানে, যাতে নাভি শুকাইতে পারে। তো এই জন্য বলতেছি যে এখন বর্তমানে সবচেয়ে বাচ্চা ফোটার সময় হলো। মুরগিকে যারা বাড়াইবার চান, প্যারেন্টস তৈরি করছেন, এখন মুরগি কুচে বসায় দেন, বাচ্চা সবচেয়ে বেশি আসবে। আরেকটা জিনিস, এই যে দেখেন, আমি আপনাদেরকে দেখাই, এখানে 15 থেকে 16টা বাচ্চা, এখানে 16টা আছে আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদেরকে দেখাইছিলাম কয়দিন আগে, মনে হয় 4-5 দিন আগে, যে আমার বাচ্চাগুলো ফুটে উঠছে। এখানে আমি বাচ্চা একটা, এই যে একটা খাঁচা দেখতেছেন, কবুতরের খাঁচা, এটার মধ্যে দিয়া সাইড দিয়া, যেহেতু ঠান্ডা ওয়েদার, এই জন্য এই যে এই বস্তা দিয়া দিছি, চটার বস্তা, আর এই খাদ্যর বস্তা দিয়ে রাখছি, 2 পাশ ডাইকে রাখছি যাতে বাতাস না ঢুকতে পারে, আর এক পাশ খালি রাখছি যাতে বাতাস ঢুকতে পারে, কারণ গ্যাস, অ্যামোনিয়া গ্যাস যাতে না হয়। আর আমি 5 দিন যাবত এখানে মুরগি রাখছিলাম, 4-5 দিন। আজকে মুরগিটারে বাইর করে দিছি, প্লাস শুধু বাচ্চা আছে এখানে। এই যে দেখেন মাশাআল্লাহ, আমি বাচ্চাগুলো দেখাই, একদম জর্জরা বাচ্চা। হ্যাঁ হ্যাঁ, গেছে গা, ঠিক আছে। আর এই যে মুরগির আলাদা রাখছি, বাহিরে রাখছি। এই যে একটা বাচ্চা বাইরে গেছে, এটার ধরে ভিতরে দিয়ে দেব। তো আপনারা যারা অল্প বাচ্চা, মানে বাচ্চা কম, 16 থেকে 20টা বাচ্চা, 22টা 25টা বাচ্চাও কোনো সমস্যা নাই, তাহলে কি করবেন, এভাবে একটা কবুতরের খাঁচার মধ্যে, এই যে দেখতেছেন একটা খাঁচা, এরকম একটা খাঁচার মধ্যে আপনারা বোর্ডিং করাইবেন, মুরগির সাথে দিয়ে রাখবেন 1 সপ্তাহ 5 দিন। পরে মুরগি একদিন বাইরে রাখবেন, আরেকদিন ভিতরে রাখবেন, যাতে মুরগি কুচো থেকে ওই কুচো সাইরা যায়, আর বাচ্চাগুলো সুস্থ থাকবো। কারণ হলো গা, নাহলে মুরগি থাকলে
একটা খাঁচার ভিতরে বাচ্চা মুরগি একটু ঝামেলা হয়ে যায়, এজন্য 1 সপ্তাহ দেওয়ার পর বাইরে মুরগি ছেড়ে দিবেন, বাচ্চা আটকে রাখবেন ভিতরে। তাইলে আপনার বাচ্চাগুলো ঝরঝরা থাকবো, সুন্দর থাকবো, প্লাস আপনার মুরগি অতি দ্রুত কুচো থেকে সরে যাবো, কুচো ভাঙিয়ে যাবো। আর যদি আপনি এভাবে বাচ্চা বোর্ডিং করান তাহলে বাচ্চা সুন্দর থাকবে, প্লাস দেখা গেছে মুরগি সহ যদি বাচ্চা ছাইরা দিতেন সারাদিন ঘুরতো গাড়তো, খাইতো কম, 1-2টা বাচ্চা অসুস্থ হয়ে যাইতো, ঝিমাইতো। এখন আর বাচ্চা খাবে, এখানে রেস্ট নিবে, একটা বাচ্চাও চিলে নিবে না, বেজিয়ে নেওয়া যাবে না বা নষ্ট হবে না। এই জন্য আর এখানে এই পটের মধ্যে ওষুধের পানি দিবেন, আর ওইরকম একটা পট বা ভিন্ন কিছুর মধ্যে স্টেটার গুঁড়া খাবারটা ফিডটা এটা দিবেন। তো মাশাল্লাহ আপনার বাচ্চা একদম ঝরঝরা থাকবো। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সুস্থ থাকেন, ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আর বন্যত কবুল মানুষদের জন্য সকলের কাছে সকলেই দোয়া করবেন। আর যারা পারেন সাহায্য সুবিধা যেভাবে পারেন করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।